সৌমিত্র কাকু আর মাধবী দি, আমি মাধবী দিই বললাম, দুজন লিজেন্ড পাশাপাশি বসা, তারা আমাকে মাঝখানে বসিয়ে ছবি তুললেন। হয় না যে আপনাকে নিয়ে অনেক স্মৃতি এই মুহূর্তে আমার মনে পড়ছে। 2018 সালে আপনি যখন প্রথম ফিল্মফেয়ার পেয়েছিলেন, আমি সস্ত্রীক গিয়েছিলাম কলকাতায়, এবং অনেক অনেক স্মৃতি। আমি বের হয়ে প্রথমে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম না, মানে আমি আসলে বাংলাদেশকে এত মিস করছিলাম বাংলাদেশকে তখন আমি, মানে আমাকে আমার কাচ্চি বিরিয়ানি খেতেই হবে। তো যদিও আমার ওই কাচ্চি বিরিয়ানি তো পাইনি, আমার মনে আছে একটা ধাবাতে গিয়ে আমরা পাশে, মানে আপনার একদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হাতে, এবং তখন সবাই কোনো পার্টিতে যাচ্ছে কিংবা নিজেদের মতো করে অনেক সেলিব্রেশন করছে, আর আপনি সেই দূরে একটা ধাবাতে গিয়ে একদম চটকিয়ে আপনি বিরিয়ানি খাচ্ছেন, কাঁচামরিচ দিয়ে। তো দিস ইজ জয় আহসান। এবং আরও কিছু স্মৃতি আমি মনে করতে, যে যখন ঢুকছিলাম, হঠাৎ করে দেখছিলাম আমাদের প্রিয় শিল্পী নচিকেতা আসছেন। তো নচিকেতা একসময় এসে বলছিল যে আমি জয়ার ভক্ত। তো আমরা তারপর ছবি তুললাম, এবং ভেতরে যখন গেলাম আমার এত এত ভালো লেগেছিল, আমার গুজবাম্প হচ্ছিল ওই সময়। মানে ফিল্মফেয়ারের কিছু থাকে না, ফিল্মফেয়ারের সদস্যরা এসে আপনাকে বললো, জয়া দিদি আমাদের একটু পর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে, তুমি কি একটু কষ্ট করে মঞ্চে আসবে? তখন আমি আপনাকে বলেছিলাম যে জয়া আপা, আমাদের দেশে তো আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়াই হচ্ছে গিয়ে সবচেয়ে সিনিয়র মোস্ট কাউকে দিয়ে, আর আপনি এখন ভিনদেশি একজন, তারপরও অত সিনিয়র না, আপনাকে দিয়ে ওনারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে? তারপর আপনি একটু পরে মঞ্চে গেলেন। মানে আমার এত ভালো লেগেছিল। আরেকটি ঘটনা, মানে শেষ দিকে এসে আরেকজন ফিল্মফেয়ার একজন এসে আপনাকে বলেছিল যে সৌমিত্র কাকু তো একটু অসুস্থ, চলে যাবে, আপনার সাথে দেখা করবে। তো সৌমিত্র চট্টোপাধ্যায় যার ভক্ত আমরা সবাই, তিনি যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে চাইছেন, এটা কিন্তু শুধু আপনার জন্য নয়, বাংলাদেশের আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ, আর আমি যখন ভেতরে ঢুকলাম তখন সৌমিত্র কাকু আর মাধবী দি, আমি মাধবী দিই বললাম, দুজন লিজেন্ড পাশাপাশি বসা, তারা আমাকে মাঝখানে বসিয়ে ছবি তুললেন। মানে আমার দুর্ভাগ্য, ওনার সঙ্গে আমার কাজ করা হয়ে ওঠেনি। কথা চলছিল, কাকু বলছিলেন যে হ্যাঁ করবো রে ছবি একসাথে, করবো আমরা, নিশ্চয়ই করবো। আমি বললাম হ্যাঁ, আমিও অপেক্ষা আছে, মুখে আছি।